সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত মতবিনিময় সভায় প্রান্তিক তাঁতিরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁতিদের অভিযোগ, তাঁত বোর্ডের সহযোগিতা কাগজে কলমেই সীমাবদ্ধ। প্রকৃত তাঁতিরা বঞ্চিত হলেও ভুয়া পরিচয়ে অনেকেই প্রণোদনা পাচ্ছেন। তাঁতিদের অভিযোগ, তাঁত বোর্ডের সহযোগিতা কাগজে কলমে সীমাবদ্ধ। প্রকৃত তাঁতিরা বঞ্চিত হলেও ভুয়া পরিচয়ে অনেকেই প্রণোদনা পাচ্ছেন। তাঁতিরা স্পষ্টভাবে জানান, বৈষম্য আর অনিয়ম বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলার তামাই অগ্রণী সংসদ ক্লাবে তাঁতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিশ্র। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলার তামাই অগ্রণী সংসদ ক্লাবে তাঁতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি। তিনি মনোযোগ সহকারে তাঁতিদের সমস্যার কথা শোনেন। বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকী, এনডিসি। এছাড়া উপস্থিত ছিলেন তাঁত বোর্ডের প্রধান হিসাবরক্ষক সুকুমার সাহা, সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক কামরুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, জাতীয় তাঁতি সমিতির সভাপতি আব্দুস সামাদ খান, বেলকুচি তাঁত বোর্ডের লিয়াজো অফিসার তন্নি খাতুন, তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাজী আব্দুল আজিজ সরকার এবং তাঁতি আব্দুল গফুর খান জানান, দেশের প্রায় 70% কাপড় উৎপাদন হয় তামাই গ্রামে, কিন্তু রং, সুতো ও উপকরণের মূল্য বৃদ্ধির কারণে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাঁতিরা উচ্চ সুদের ঋণের চাপে দিশেহারা। তাঁতিদের দাবি, কম সুদে সরকারি লোন, পরিবেশ অধিদপ্তর ও বিদ্যুৎ বিভাগের হয়রানি বন্ধ, এই শিল্পে গ্যাস সংযোগ, পরিবেশ সুরক্ষায় ইটিপি প্ল্যান্ট স্থাপনের সরকারি সহায়তা। সভায় প্রধান অতিথি সচিব বিলকিস জাহান রিমি বলেন, তাঁত শিল্প বাংলাদেশের ঐতিহ্য। এই শিল্প বাঁচাতে সরকারের সার্বভৌমত্ব সহায়তা করবে। প্রকৃত তাঁতিরাই ভবিষ্যতে বোর্ডের সুবিধা পাবেন বলে আশ্বাস দেন তিনি। চাঁদপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, একটা রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। আজ মঙ্গলবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উনি কন্ট্রিবিউট করতে পারবেন। আমাদের সচিব পত্র পাট মন্ত্রণালয় আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আপনারা সবাই উপজেলা হ্যাঁ সুন্দর। ওকে, আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের যুগের সময়ের পরিবর্তনে কাঁচামালের অন্যান্য র ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো খাবার যে পানি আপনার সুপেয় পানিটাও কিন্তু এখন সুপেয় নাই করতে পারি। নিশ্চয়ই আমি এখান থেকে ফিরে গিয়ে আমাদের পরিবেশ অধিদপ্তরের যে প্রথমে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার মনে হয় বেলকুচি থানা লেগে আছে, আমাদের তারাই আসছেন, আমরা তার কাছে দেখছেন, আপনাদের সাথে কথা বলবেন, এরপরে আমরা ঘুরে দেখবো। যেতে হবে আমাদের সেই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে যে আমরা তাঁতপুঞ্জ সিরাজগঞ্জ একটি এখানে আসছেন অনেক কষ্ট করে এবং দেখার জন্য, যাতে এমন স্যার আপনার অবগতির জন্য জানাচ্ছি স্যার, বেলকুচি অন্যতম তাঁত সমৃদ্ধ এলাকা সিরাজগঞ্জের মধ্যে। তার মধ্যে তামাই সবচেয়ে সমৃদ্ধ তাঁত এলাকা হিসেবে পরিচিত পুরো সিরাজগঞ্জের মধ্যে। তো তামাইয়ে স্যার যেটা আমার কাছে মনে হয়েছে, আমি খুব অল্প দিন এসেছি এখানে, আমার কাছে মনে হয়েছে যে পুরো এই যে শিল্প, এই শিল্পটা একটু অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে স্যার। এখানে স্যার তারা তাদের নানা ধরনের সুযোগ সুবিধার কথা বলেছে। একই সঙ্গে একটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে পরিবেশ দূষণের বিষয়টা, যেটা আমার কাছে অনেক সময় অনেক অভিযোগ যায় স্যার। এখানে তাঁতিদের সুবিধার জন্য গভর্নমেন্ট থেকে যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে রং, সুতা এবং কেমিক্যাল, এটা যেন তারা ন্যায্য মূল্যে পায়, সেজন্য তাদেরকে একটা সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এখানে যেমন আপনাদের বক্তব্য থেকেই এসেছে, আপনাদের বক্তব্যে আমি আরো ভালোভাবে জানলাম যে যেখানে সরকার প্রান্তিক তাঁতিদের সহায়তার জন্য এই শুল্ক ছাড় করে এই সুবিধাটা দিচ্ছে, যে যাতে তাঁতি সমিতি যারা আছে, তাঁতি সমিতি তারা হচ্ছে ইম্পোর্ট করবে, মানে তারা আমদানি করবে। দেখা গেছে যে এই তাঁতি সমিতির নামে দেওয়া হলেও তাঁতি সমিতি আসলে
আমদানিটা করে না, আমদানি করে অন্য আমদানিকারক। এটা বলা হয়, আমি শুনেছি